বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নামে ঝটিকা মিছিল দেখা যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন স্থানে এমন একাধিক ঘটনার খবর প্রকাশিত হয়েছে। কোথাও মিছিলের পর গ্রেপ্তার, কোথাও সংঘর্ষ, আবার কোথাও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। আবার দলের বড় বড় নেতার মৃত্যুর জানাজার পর বড় বড় মিছিল বের করছে পুলিশের নাকের ডগায়। এখন বড় প্রশ্ন হল, এসবের পেছনে কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পূর্বাভাস, নাকি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি? ইতিহাস বলছে, ক্ষমতাচ্যুত কোনো শক্তি একদিনে হারিয়ে যায় না। রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যায়, কিন্তু তাদের সমর্থক, কর্মী কিংবা সামাজিক ভিত্তি রাতারাতি বিলীন হয় না। তাই মাঝে মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা রাজনৈতিক ইতিহাসে নতুন কিছু নয়। তবে আরেকটি বাস্তবতাও রয়েছে। বিশ্ব রাজনীতিতে এমন নজির খুবই কম, যেখানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা কোনো স্বৈরশাসক বা তার দল ঠিক আগের শক্তি ও প্রভাব নিয়ে ফিরে এসেছে। অনেক দল টিকে থেকেছে, কিন্তু আগের আধিপত্য আর ফিরে পায়নি। তাহলে আওয়ামী লীগের সামনে পথ কোনটি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটির সামনে সবচেয়ে বড় সংকট নেতৃত্বের। কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশ দেশের বাইরে অথবা রাজনৈতিকভাবে অকার্যকর অবস্থায় রয়েছে। সাংগঠনিক কাঠামো আগের মতো সক্রিয় নয়, ফলে বিচ্ছিন্ন মিছিল আর রাজনৈতিক পুনর্জাগরণ এক বিষয় নয়। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আরেকটি প্রশ্ন: বিএনপি কি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক স্পেস তৈরি করছে? কারণ বিএনপির বিভিন্ন নেতা বারবার বলেছেন, যারা ব্যক্তিগতভাবে অপরাধে জড়িত নন, যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতির অভিযোগ নেই, তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবেন। একদল মনে করে এটি গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক অবস্থান, কারণ ব্যক্তি ও দলের দায় এক নয়। অন্যদিকে সমালোচকরা বলছেন, এই ধরনের বক্তব্য আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নতুন করে সংগঠিত হওয়ার সাহস জোগাতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্য জায়গায়। বাংলাদেশের জনগণ কি আবার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে গ্রহণ করবে? জুলাই পরবর্তী প্রজন্মের একটি বড় অংশ এখনও নতুন রাজনৈতিক বিকল্প খুঁজছে। গণতান্ত্রিক বিপ্লবের পর আবির্ভাব হওয়া নতুন একটি দল জাতীয় নাগরিক পার্টি নামে আত্মপ্রকাশ হয়েছে। তাদের কাছে পুরনো দ্বন্দ্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান, অর্থনীতি, জবাবদিহিতা ও সুশাসন। ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু তাদের সাংগঠনিক তৎপরতা নয়, বরং জনগণের মনোভাবও। ইতোমধ্যে এ দলের ৬ জন সংসদ সদস্য হয়েছে। জুলাই বিপ্লবের পক্ষেই কথা বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলও। এখন তাহলে প্রশ্নটা শুধু আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটি নয়। প্রশ্ন হল, বাংলাদেশের রাজনীতি কি আবার পুরনো দুই মেরুর দিকে ফিরে যাচ্ছে, নাকি জন্ম নেবে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত? ঝটিকা মিছিলের ধোঁয়ার আড়ালে এখন সেই উত্তরই খুঁজছে বাংলাদেশ।